ভ্যালুটা। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু বার করতে পারবো, ই জিরো সেল তো বার করছিলাম, আর ইফ তো আমি বার করতে পারবো, তাহলে এখান থেকে আমার বৈদ্যুতিক কার্য বেরোবে। এই কোশ্চেন তোর আসতে পারে। বোঝা গেছে? আচ্ছা সেকেন্ড, তাহলে এবার আমি দেখ এইটাকে বসিয়ে দিই কোথায়, ডেল জি জিরোর এখানে। তাহলে আমি পরের ফর্মুলা কী পাচ্ছি বলতো, দেয়ার ফোর পরের ফর্মুলা কী পাচ্ছি, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু এফ ইন্টু ই জিরো সেল। এই ফর্মুলা দিয়ে আরও বেশি অঙ্ক আসে আগেরটার থেকে, এটাকে বক্স করে রাখি, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, এটাতে আরও বেশি অঙ্ক আছে। ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস এন এফ ই জিরো সেল, মুখস্থ করে ফেলবি। ডেল জি জিরো ইকুয়ালস টু কী হচ্ছে, মাইনাস এন এফ ই জিরো সেল। ডেল জি জিরো আমার কী হলো, মাইনাস এন ইন্টু এফ ইন্টু ই জিরো সেল। ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস এন এফ ই জিরো সেল। বুঝেছিস কি বুঝলাম? দেখ বেসিক্যালি এটাই বুঝেছি, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস এন এফ ই জিরো সেল। এতদিন ক্লিয়ার? এইবারে ধর কোনো কোষকে যদি স্বতঃস্ফূর্ত হতে হয়, মানে কোষ বিক্রিয়া, দেখ বিক্রিয়া তো আমার স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত আমি যদি জানি, তাহলে এই যে কোষ বিক্রিয়াগুলো করছিলাম, কোষ বিক্রিয়াকে যদি আমার স্বতঃস্ফূর্ত হতে হয়, তাহলে আমার ডেল্টা জি জিরোর ভ্যালু কী হতে হবে, নেগেটিভ হতে হবে। ঠান্ডা মাথায় একটু ভাবি, ধর যদি কোনো কোষ বিক্রিয়াকে স্বতঃস্ফূর্ত হতে হয়, তাহলে ডেল জি জিরো হবে হচ্ছে আমার নেগেটিভ। ডেল জি জিরো যদি নেগেটিভ হয়, তাহলে এই পুরো টার্মটাকে কী হতে হবে বলতো, এন এফ ইন্টু ই জিরো সেল, এটাকে হতে হবে পজিটিভ, কারণ সামনে একটা নেগেটিভ সাইন আছে। বোঝা গেছে? তাহলে এন ইন্টু এফ ইন্টু ই জিরো সেল কত হবে, পজিটিভ। এন এর ভ্যালু মোল অফ ইলেকট্রন কোনোদিনও নেগেটিভ হবে না, এন অলওয়েজ পজিটিভ, এফ অলওয়েজ পজিটিভ অবশ্যই। ঠিক আছে, 1 ফ্যারাড মানে 96,500 কুলম্ব, এটা সবসময় পজিটিভ। ই জিরো সেলের ভ্যালু তার মানে পজিটিভই হতে হবে। তার মানে দেখ আমি ই জিরো সেল যদি পজিটিভ হয়, তাহলে তো এই পুরো টার্মটা আমার পজিটিভ, ওভারঅল নেগেটিভ, আমার ডেল্টা জিরো আমার নেগেটিভ হয়ে যাবে। তার মানে কোনো কোষ স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য আমি ই জিরো সেলের ভ্যালু দেখে বলতে পারবো। বুঝতে পেরেছিস তো? এমসিকিউতে যদি কখনো কোনো কোশ্চেন আসে, যদি আসে না এমসিকিউতে, তো এটা পুরো ক্যালকুলেট করেই বলতে। দেখ কী বলে, তোকে বলতে পারে হচ্ছে যে যে অঙ্কগুলো আমি করছিলাম, তার যে কোনো অঙ্ক এটা বার কর, যে অঙ্কগুলো করছিলাম ই জিরো সেলের ভ্যালু, যে কোনো একটা অঙ্ক বার কর, ই জিরো সেলের যে ভ্যালু, লাস্টের অঙ্কটা ভাবো, লাস্টের অঙ্কটাতে তোকে কোষ বিক্রিয়া দিয়ে দিয়েছিল। তোকে তার প্রশ্ন করলো ওই কোশ্চেনটাতেই যে ওই কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা। ঠিক আছে, ওই কোশ্চেন কিন্তু আবার হবে, ওই কোশ্চেনই হবে 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, তোকে বলবে ওই কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা। কীভাবে করব, আমি ই জিরো সেলের ভ্যালু দেখে নিজে বুঝে নেবো যে স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। ই জিরো সেলের ভ্যালু কত ছিল ওখানে, 0.63, তার মানে ই জিরো সেল ছিল হচ্ছে পজিটিভ, তার মানে আমি স্বতঃস্ফূর্তভাবে বুঝতে পারছি, কিন্তু আমাকে অ্যান্সার কীভাবে লিখতে হবে সেটা বলছি। যাই হোক, চল এখানে যেটা লিখেছিলি ওর পরে লিখে রাখ, এটা যেটা লিখেছিলি ফর্মুলার পরে লিখে রাখ। সুতরাং স্বতঃস্ফূর্ত হওয়ার ক্ষেত্রে ডেল জি জিরো লেস দ্যান জিরো, ডেল জি জিরো লেস দ্যান জিরো, ডেল জি জিরো লেস দ্যান জিরো, এবং ই জিরো সেল গ্রেটার দ্যান জিরো, ই জিরো সেল গ্রেটার দ্যান জিরো। লিখেছিস? ডেল জি জিরো সেল লেস দ্যান জিরো এবং ই জিরো সেল, ডেল জি জিরো সেল না, ডেল জি জিরো লেস দ্যান জিরো এবং ই জিরো সেল গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, আচ্ছা এইবারে ওই অঙ্কটার মধ্যে তোকে জিজ্ঞেস করতে স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। আমি তো বুঝতে পারছি ভাই ই জিরোর হলে তোকে স্বতঃস্ফূর্ত হবে, কিন্তু আমি অ্যান্সার লেখার সময় কিন্তু আমাকে ডেল জি জিরোর রেসপেক্টে করতে হবে পুরো জিনিসটা। আমি দেখো ওটা আমি তো কনক্লুশনে এসেছি না, একটা ডেল জি জিরো থেকে আমি একটা কনক্লুশনে এসেছি, কিন্তু আমি আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ডেল জি জিরো। বুঝতে পেরেছিস তো? গিবসের মুক্ত শক্তির রেসপেক্টে আমায় বলতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝেছিস? তাহলে যে কোনো অঙ্কে যদি ওই অঙ্ক দিয়ে তোকে জিজ্ঞেস করতো যে আমার ওটা স্বতঃস্ফূর্ত হবে না অস্বতঃস্ফূর্ত হবে, বা তোকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে গিবসের মুক্ত শক্তির মান নির্ণয় করো, করতেই পারে গিবসের মুক্ত শক্তির মান নির্ণয় করো। ঠিক আছে, কীভাবে করবো? এন এর ভ্যালু আমি কোষ বিক্রিয়া থেকে পাবো, এফ এর ভ্যালু তো ভাই 1 ফ্যারাড মানে 96,500 কুলম্ব, ই জিরো সেল তো আমি ক্যালকুলেট করছি, করে আমি গুণ করবো, করে আমার ভ্যালুটা আসবে হচ্ছে মাইনাস সামথিং সামথিং চলে আসবে। ই জিরো সেল যদি পজিটিভ আসে, তো ডেল জি জিরোর ভ্যালু আসলে হচ্ছে মাইনাস, বুঝতে পারছিস? ডেল জি জিরোর ভ্যালু হচ্ছে মাইনাস আসবে, তখন আমি বলবো সুতরাং বিক্রিয়াটি আমার স্বতঃস্ফূর্ত। জুল, ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এইবারে চল আমি একটু বই বার করি, বইয়ের মধ্যে ওগুলো একটু মার্ক করবো, তাহলে তুই বাড়ি গিয়ে প্র্যাকটিস করবি। অঙ্ক আজকে আর করছি না, পরের দিন অঙ্ক হবে এখান থেকে। বই বার কর। হ্যাঁ চলে হ্যাঁ অন্তত এখানে, ঠিক আছে, এখানে তো নিয়ে যেতে হবে। কার ওভারঅল ইউনিট? হ্যাঁ চল বই বার করেছিস, তড়িৎ রসায়ন বার কর। তড়িৎ রসায়নের মধ্যে এবার চলে যা। আগের দিন কিছু মার্ক করেছিলাম কি তড়িৎ রসায়নের মধ্যে? হ্যাঁ করেছিলাম কিছু?
তাহলে আপাতত যেটা মার্ক করবি চলে যায় 3.2.1 3.2.1 লবণ সেতু এর কার্যপ্রণালী দেখতে পাচ্ছিস, লবণ সেতু এর কার্যপ্রণালী। আচ্ছা দেখ কতগুলো আয়নের উদাহরণ দেখতে পাচ্ছিস তো, KCl, KNO3, NH4NO3, ওই তিনখানাকে একটু মার্ক কর। মানে কাদেরকে ইউজ করতে পারি বেসিক্যালি, কাদেরকে ইউজ করতে পারি, হয়েছে? আচ্ছা তারপরে দেখ লবণ সেতুর কাজ, তিনটে কাজ আছে পড়ে নিবি। লবণ সেতুর কাজ, লবণ সেতুর কাজ তিনটে কাজ আছে পড়ে নিলি। নেক্সট হতে চলে যাবো নাস্ট ইকুয়েশন, এখন আমি পড়িনি, পরের দিন হবে। কেন এখন 3.12 এনিওয়েজ এখনো ডেল জি জিরো আসেনি। 3.12 গেছিস? 3.12 করার পরে গাণিতিক উদাহরণ আছে না, গাণিতিক উদাহরণ গেছিস? গাণিতিক উদাহরণ, গাণিতিক উদাহরণের মধ্যে দেখ 1 নাম্বার, এটা করতাম আজকে সময় নেই বলে করছি না। বেসিক্যালি দেখ তুই পারবি, ওই দেখ কোশ্চেন দেখ তাই বলেছে, বলেছে প্রমাণ কোষ বিভব এত হলে ওই কোষ বিক্রিয়ার প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন গণনা করো। 3.12 মধ্যে গাণিতিক উদাহরণ দেখা যাচ্ছে। ফার্স্ট গাণিতিক উদাহরণ আছে না, Zn, ZnSO4, AgNO3, Ag, দেখতে পাচ্ছিস তো? বলেছে কি বলতো, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন গণনা করো। তাহলে আমরা কীভাবে করবো ভাই? ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস NF E0, দেখ নিচে ফর্মুলা দিয়ে করেইছে, ওটাই তো বেসিক্যালি। এন এর ভ্যালু কোথা থেকে করেছে বলতো? কোষ বিক্রিয়া থেকে, দেখতে পাচ্ছিস কোষ বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে। এন এর ভ্যালু 2 হলো, ক্লিয়ার বুঝলি? ভ্যালু বসালাম, দেখ আমার ইউনিট হচ্ছে জুলে, এত তুই ক্লিয়ার বুঝলি? চল নেক্সট হচ্ছে, তাহলে 1 নাম্বারটা তুই বাড়িতে না দেখে করবি। গাণিতিক উদাহরণ 3.12 মধ্যে গাণিতিক উদাহরণ 1 নাম্বার তুই না দেখে করলি, বোঝা গেছে? 2 নাম্বার একইভাবে 2 নাম্বারটা দেখ, 2 নাম্বার করলি না দেখে, ক্লিয়ার? 3 নাম্বারটা 2019 উচ্চ মাধ্যমিকে এসছে কোশ্চেন, দেখ এবারে কিন্তু তোকে বৈদ্যুতিক কার্য বলেছে বার করতে, তাই বার করবো NF ইন্টু E0 সেল, বোঝা যাচ্ছে? বুঝছিস তো? তাহলে 1, 2, 3 তুই না দেখে করলি। আজকে এত অবধি, পরের দিন পড়বো হচ্ছে বেসিক্যালি বাকি পার্টটা, ঠিক আছে? চল টাটা। ওই তো ভাই ওই 3টা, আর কিচ্ছু বলি না। আর লবণ সেতুর কাজ আগে